হ্যালো টাঙ্গাইল, বর্তমানে আমি এখন আছি বাংলাদেশের ঐতিহ্যবাহী একটি জেলা টাঙ্গাইলে। আপনি তো টাঙ্গাইলের তাঁতের সুনাম শুনেছেন, কিন্তু টাঙ্গাইলের সৌন্দর্য কি আপনি চোখ মেলে দেখেছেন? চলুন আজকে একসাথে টাঙ্গাইলের সৌন্দর্য চোখ মেলে দেখে আসি। আগের টাঙ্গাইল সদর থেকে প্রায় 18 কিলোমিটার দূরে প্রায় 8 একর জায়গা জুড়ে এই মহেডা জমিদার বাড়ি বিস্তৃত। ঢাকা টাঙ্গাইল মহাসড়কে নাটিয়াপাড়া বাজার হতে আনুমানিক 4 কিলোমিটার পূর্বে মহেডা জমিদার বাড়ি অবস্থিত। এই জমিদার বাড়ির সামনে প্রবেশ পথের আগেই রয়েছে বিশাখা সাগর নামে বিশাল এক দিঘি এবং বাড়িতে প্রবেশের জন্য রয়েছে 2টি সুরম্য গেট। এছাড়াও মূল ভবনে পিছনের দিকে পাঁচরা পুকুর ও রানী পুকুর নামে আরও 2টি পুকুর রয়েছে এবং শোভাবর্ধনে রয়েছে সুন্দর ফুলের বাগান। 1890 দশকের পূর্বে স্পেনের কর্ডোবা নগরীর আদলে জমিদার বাড়িটি প্রতিষ্ঠিত হয়েছিল। স্বাধীনতা যুদ্ধে পাকবাহিনী মহেডা জমিদার বাড়িতে হামলা করে এবং জমিদার বাড়ির কুলবধূ সহ 5 জন গ্রামবাসীকে নির্মমভাবে গুলি করে হত্যা করে। 1971 পরবর্তীতে তারা লৌহজং নদীর নৌপথে এ দেশ ত্যাগ করেন। এই জমিদার বাড়িটি পুলিশ ট্রেনিং স্কুল হিসেবে প্রতিষ্ঠার উদ্যোগ গ্রহণ করা হয় 1972 এবং পুলিশ ট্রেনিং স্কুলকে পুলিশ ট্রেনিং সেন্টারে উন্নীত করা হয়। মহেরা জমিদার বাড়ি দেখার পর এখান থেকে 2 গম্বুজ মসজিদে যাবেন। টাঙ্গাইল জেলায় নির্মিত এক নান্দনিক স্থাপনা 201 গম্বুজ মসজিদ। মসজিদটির নির্মাণ কাজ শুরু হয়েছে 2000 সালের 13 জানুয়ারি। এটি পৃথিবীর সবচেয়ে বেশি গম্বুজ বিশিষ্ট মসজিদ, যার মধ্যে রয়েছে 201টি গম্বুজ এবং 9টি মিনার। 15 বিঘা জমির উপর 57 তলা উচ্চতার বিশ্বের সবচেয়ে উঁচু ইটের তৈরি মিনারের মসজিদটি নির্মিত। গোপালপুর উপজেলা সদর থেকে 7 কিলোমিটার পশ্চিমে ঝিনাই নদীর তীরে অবস্থিত এ মসজিদটি। এর ভিত্তিপ্রস্তর স্থাপন করেন মুক্তিযোদ্ধা রফিকুল ইসলাম।